বিলুপ্তির পথে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবস্থিত অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নলিনী রঞ্জন সরকারের ঐতিহাসিক বাড়িটি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, বাড়িটি সংরক্ষণের ব্যাপারে কি বলছে সংশ্লিষ্ট প্রশাসন, জানাবেন। মনি, আপনি যেমনটি বলছেন যে আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এটি একটি ঐতিহাসিক বাড়ি। এই বাড়িটিতে 1872 সালের 25শে জানুয়ারি অবিভক্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন নলিনী রঞ্জন সরকার। তিনি এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তো বর্তমানে যদি আমি আপনাকে একটু এই বাড়ির যে পরিবেশ সেটি দেখাতে চাই, যে এই যে ঐতিহাসিক একটি বাড়ি, এই বাড়িটি কিন্তু বর্তমানে একেবারে বিলুপ্তির পথে। বাড়ির যে বিভিন্ন পলেস্তারা, এরপরে বাড়ির দেয়াল, ছাদ, এগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে ভেঙে কিন্তু পড়ছে। এবং এখানে এই ঐতিহাসিক বাড়িটিতে কিন্তু প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে মানে দর্শনার্থীরা তারা আসেন, এই বাড়িটি দেখেন এবং বাড়ির যে ইতিহাস এই বিষয়গুলো জানার জন্য তারা কিন্তু এই বাড়িটি দেখতে আসেন। কিন্তু বাড়িতে আসার পর তাদের মন কিন্তু একেবারেই মানে হতাশ হয়ে যায়, কারণ এরকম একটি বাড়ি এই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তো আমি কথা বলেছিলাম এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তিনি বলেছেন যে বাড়িটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, যে কারণে তারা আসলে বাড়িটিতে সংস্কারের জন্য হাত দিতে পারছেন না, কিন্তু তারা এই বাড়িটিকে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ তারা করবেন বলে আমাকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই আমাদের এই বাড়িতে যারা বসবাস করেন উত্তরাধিকার সূত্রে এরকম একজন বাসিন্দা, দীপ্ত সরকার। আচ্ছা, আপনি এই বাড়িটির বর্তমান অবস্থা সম্পর্কে একটু বলতেন। এটা আমার দাদার মামুর বাড়ি। আমার দাদার নাম শ্রী টিকেন্দ্র রঞ্জন সরকার। আমার দাদার নামে উনি যে ভারতের অর্থমন্ত্রী যখন যানগা, তখন তিনি আমার দাদার নামে আমুক্তানামা চেক মূল্যে দলিল করে দিয়ে গেছেন। দেয়া যাওয়ার পরে এখন এই জায়গা আপনি এনিমিভুক্ত হইয়া। ধন্যবাদ আপনাকে। বিলুপ্তির পথে নেত্রকোনার নলিনী রঞ্জন সরকারের ঐতিহাসিক বাড়িটি জানাচ্ছিলেন জিয়াউর রহমান।